আচ্ছা, আপনাকে যদি প্রশ্ন করি আজকে প্রথম ওয়ানডে ম্যাচে কাকে উইকেট কিপার হিসেবে চান, জাকির আলী অনিক নাকি নুরুল হাসান সোহান, আপনি কিন্তু চোখ বন্ধ করে উত্তর দিবেন নুরুল হাসান সোহান। কারণ নুরুল হাসান সোহান দুর্দান্ত ফর্মে আছে টি-20 ক্রিকেটে, আবার জঘন্য ফর্মে আছে জাকির আলী অনিক, আবার তার উইকেট কিপিং স্কিলও খুব বেশি ভালো না জাকির আলী অনিকের। নুরুল হাসান সোহান দুর্দান্ত উইকেট কিপার, বাংলাদেশ দলের সবথেকে ভালো উইকেট কিপার যদি নুরুল হাসান সোহানকে বলা হয় তাতে কেউ দ্বিমত পোষণ করতে পারবে না। এখন কথা হচ্ছে টিম ম্যানেজমেন্ট যদি কোনো কারণে, টিম কম্বিনেশনের কারণে বা যে কোনো কারণে জাকির আলী অনিককে একাদশে খেলাইলো, নুরুল হাসান সোহানকে বাদ দিল, তখন আপনার কেমনটা লাগবে? তাহলে আপনি টিম ম্যানেজমেন্টকে অবশ্যই গালি দিবেন, জাকির আলী অনিককে গালি দিবেন, মনে মনে হয়তো বা দোয়াও করবেন জাকির আলী অনিক যাতে ভালো না করে। আবার যদি ব্যাটিংয়ে জাকির আলী অনিক কোনো কারণে খারাপ করে তাহলে ট্রোল করবেন, জোকার বলবেন, চুইংগাম চাবাই, হ্যান ত্যান অনেক কিছুই বলবেন। আপনার এই গালাগালির মধ্যে আমি জাস্ট একটু চিমটি দিতে চাই, আপনাকে একটু জাস্ট স্মরণ করিয়ে দিতে চাই, জাকির আলী অনিক টি-20 ফরম্যাটে যতটা অফ ফর্মে আছে ঠিক ততটাই ফর্মে আছে কিন্তু ওয়ান ডে ফরম্যাটে। আমরা যারা বাঙালি বা আমরা যারা বাংলাদেশের ক্রিকেট ফ্যান, আমরা কিন্তু ভুলে যাই, মানে এক ফরম্যাটে কেউ যদি খারাপ করে অন্য ফরম্যাটে যদি ভালোও হয় তাকে তারপরেও আমরা কিন্তু গালি দেই। মানে আমরা জাস্ট বর্তমানে ভাবি যে জাকির আলী অনিক টি-20 ফরম্যাটে বর্তমানে অফ ফর্মে আছে, আমরা কিন্তু তাকে দলে কল্পনাই করতেছি না। কিন্তু ফরম্যাটটা যখন ওয়ান ডে, সে তো ওয়ান ডে ফরম্যাটে ফর্মে আছে, তাহলে তাকে কেন আমরা বাদ দিব? সে টি-20 ফরম্যাটে খারাপ করছে, তাকে টি-20 ফরম্যাটে বাদ দেন। সে টি-20 ফরম্যাটে খারাপ করছে, তাকে টি-20 ফরম্যাটের জন্য গালি দেন। কিন্তু ওয়ান ডে ফরম্যাটে একটা প্লেয়ার ফর্মে আছে, তারপরেও তাকে কেন গালি দিবেন? জাকির আলী অনিক 10টা ওয়ানডে ম্যাচ খেলছে, 10টা ম্যাচের মধ্যে 3টা 50 করছে, 2টা 45+ রানের ইনিংস আছে, একটা 45 রান, একটা 48 রান এবং একটা 37 রানে অপরাজিত আছে। মানে 10টা ম্যাচের মধ্যে 6টা ম্যাচে ভালো খেলছে বললাম, এবং আরো 2টা ম্যাচ, একটা 24, একটা 27 রানের ইনিংস রয়েছে। তো জাকির আলী অনিক 10টা ম্যাচের মধ্যে 6টা ম্যাচে ভালো খেলছে, 2টা ম্যাচে মোটামুটি খেলছে, তার অ্যাভারেজ 45+। তো সেরকম একজন ব্যাটসম্যানকে যদি দলে রাখার জন্য আপনি গালি দেন, এটা আসলে দৃষ্টিকটু লাগবে, মানে এটা আসলে নিতে পারবো না বা এটা নেওয়া যাবে না। এটা জাস্ট মনে করিয়ে দেওয়ার জন্য যে বাংলাদেশ ভুলে যায় টি-20 ফরম্যাটে অফ ফর্মে আছে, এই জন্য যে ওয়ান ডে ফরম্যাটে যদি তাকে রাখে তারপরেও সবাই গালি দিবে তাকে, কেন রাখলো, হ্যান ত্যান অমুক তমুক কত কিছু, যে সে তো ফর্মে নাই, সে ব্যাটে বল লাগাইতে পারে না, সে ছক্কা মারতে পারে না, হচ্ছে সারাদিন চুইংগাম চাবায়, ব্লা ব্লা ব্লা। কিন্তু সে তো ভাই ওয়ান ডে ফরম্যাটে ফর্মে আছে, তার অ্যাভারেজ 45+, তো তাকে দলে রাখবে না? রাখতেই পারে।